আচ্ছা সেলিম, এই যে বিড়ালগুলোকে ভ্যাকসিন করলে, তো এগুলো কি ভ্যাকসিন, নামগুলো কি আমি ভুলে গেছি। ওদের ভ্যাকসিন হচ্ছে দেওয়া হলো ওই ক্যাট ফ্লু। এটা বিশেষ করে এদের শীতের সময় যে রোগটা হয়, রোগটা যাতে না হয় তার জন্য দেওয়া হচ্ছে। ওদের যেটা দেওয়া হয়েছে ক্যাট ভ্যাকসিনেশন ফেলোসেল। আর দুটো ফেলোসেল? ফেলোসেল, হ্যাঁ। ওটা হচ্ছে ওই এদের যেই শীতের সময় যে রোগটা হয়, রোগটার নাম হচ্ছে প্যানকোলিউকোপেনিয়া। এই রোগটার নাম একটু বড়, যাই হোক। এইটা হলে এদের সিমটম হচ্ছে বিড়ালের মুখ থেকে লালা আসবে। প্রথমে ঠান্ডা লাগা থেকে শুরু হয়। প্রথমে ঠান্ডা লাগে, ঠান্ডাটা লাগতে লাগতে একটু বাড়াবাড়ি হয়ে যায়, যখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মুখ থেকে লালা আসে, অনেক সময় পায়খানা করে, পায়খানার সঙ্গে রক্ত বেরোয়। আচ্ছা, ওটা গেল। আর একটা হচ্ছে তোমার ডিহাইড্রেশন হয়ে যায়, খাওয়া দাওয়া একদম অফ করে দেয়, খেতে যায়, খাবারের কাছে যায়, খেতে যায় কিন্তু খাবার খেতে পারে না। অনেক সময় অনেক বিড়ালের মুখে ঘা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এরকম হতে হতে ঠিক 2 দিন থেকে 3 দিনের মধ্যেই এক্সপায়ার করে যায়। অতএব সবাইকেই অনুরোধ করবো, বিড়াল যাদের আছে অতি অবশ্যই এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে ম্যান্ডেটরি। অন্তত মিনিমাম 2টো যদি দেওয়া যায় খুব ভালো। ফেলোসেল বা ট্রাইক্যাট, দুটো একই ভ্যাকসিন, কোম্পানি আলাদা। ফেলোসেলটা হচ্ছে ইউএস কোম্পানির ভালো, আর আমাদের ওই একটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, হ্যাঁ, ওটার নাম হচ্ছে ট্রাইক্যাট। দুটোই দেওয়া যায়, কিন্তু বাইরেরটা হচ্ছে ফেলোসেলটা বেশি ভালো, দামটাও একটু বেশি পড়ে তুলনামূলকভাবে। অতএব যদি ওটা দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর এছাড়া হচ্ছে আরেকটা যেটা হয় হচ্ছে অ্যান্টিরেবিস ভ্যাকসিন। অ্যান্টিরেবিস ভ্যাকসিনটাতে কি হয়, ধরুন ও কাউকে আলাদাভাবে, ধরুন আমরা আদর করতে গেলাম, আমরা আঁচড় খেয়ে গেলাম, তাহলে আমাদের আর আলাদাভাবে কোনো ইঞ্জেকশন নিতে হবে না, ঠিক আছে? বা ওরাও কোনো সময় রেবিসে আক্রান্ত হবে না। না, ফেলোসেল যেটা কোকোকে একটু ছেড়ে দাও না, একটু ছেড়ে দাও কোকোকে। ফেলোসেল যেটা বললে সেটা নিলাম, তাহলে তো আমাদের যদি আঁচড়াচ্ছে তাহলে আমাদের কি র্যাবিস জন্য ইনজেকশন নিতে হবে? দুটো জিনিস বুঝুন ভালো করে। রেবিসের কাজ হচ্ছে দুটো পয়েন্ট। ওকে বিড়াল বা বাড়িতে যাদেরই বিড়াল আছে, কুকুর আছে, যদি রেবিস ভ্যাকসিন দেওয়া হয় তাহলে আলাদাভাবে আর আমাদের মানুষকে নিতে হবে না। সেটা বুঝেছি। বোঝা গেল? এবারে মনে করুন, ধরুন কোনো কারণে হয়তো তাকে প্রতি বছরই দেওয়া হয়, এক্সপায়ার হয়ে গেছে, আপনি দেননি, সময় পেরিয়ে গেছে, তার মধ্যেই হয়তো আপনি কামড় খেলেন বা আঁচড় খেলেন, তখন আপনাকে অতি অবশ্যই নিতে হবে। যদি টাইম পিরিয়ডের মধ্যে থাকে, তাহলে যদি কামড়ায় আজ হয়, আলাদাভাবে নেওয়ার দরকার নেই। না, আমি বলছি যে ফেলিস নেয়নি ভ্যাকসিন, সেই ক্ষেত্রে যে আমাদের একটু আঁচড়াচ্ছে তখন কি আমাদের করবে? না, ফেলোসেলের কাজ অন্য। ফেলোসেল সম্পূর্ণ কিন্তু কাজ করবে ওদেরকে সেফটি রাখার জন্য, ভালো রাখার জন্য। রেবিস ইঞ্জেকশন দেওয়া মানে হচ্ছে দুদিকে কাজ হবে। কি কাজ? আলাদা ওদেরকে প্রোটেক্ট করবে, সঙ্গে হচ্ছে আমাদের। মানে এরকম অনেকেই বাড়িতে তো যাদের বিড়াল কুকুর আছে, হয়তো রেবিস ভ্যাকসিন দিয়েছে, এবারে কোনো কারণে হয়তো তাকে কিছু করতে গিয়ে হয়তো একটা আঁচড় খেয়ে গেছে বা কামড় খেয়ে গেছে, তাহলে আলাদাভাবে কিন্তু তার কোনো ইঞ্জেকশন নেওয়ার দরকার নেই। এবারে যদি ইঞ্জেকশন না নেওয়া থাকে রেবিস, সেই ক্ষেত্রে যদি কামড়ে দেয়, সেই ক্ষেত্রে অতি অবশ্যই তাকে কিন্তু নিতে হবে। হ্যাঁ, এইবারে কি হচ্ছে, অনেক ডাক্তার কি বলে যে কামড়েছে, বিশেষ করে হিউম্যান ডক্টর, গেল দৌড়ে গেল ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে, আপনাকে কামড়েছে, আপনি 3টে নেবেন, 5টা নেবেন, 7টা নেবেন। এটা ডাক্তারদের সঙ্গে আমার একমত নয়। তার কারণ হচ্ছে, বা দেখবেন ভ্যাকসিনেশন আছে, তারপরে বলবে না না আপনি নিয়ে নেন। এটার মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাকে যেখানে কামড়েছে সেই কতটা গভীর করেছে, সেইটার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে ইঞ্জেকশন নিতে হবে। সেটা 3টে হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, 9টা হতে পারে। সেটা কিভাবে কতটা করেছে। সামান্য একটু হয়তো আঁচড় দিয়েছে, আপনাকে বলছে 5টা রেবিস নিতে হবে, এত নেওয়ার কোনো দরকারই নেই। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 3টে এনাফ। এবারে দেখুন, অনেকে বলে হিউম্যান ডক্টর, অনেকে ভয়ে সেগুলো নিয়ে নিচ্ছে, বাট এতগুলো দরকার হয় না। কিন্তু রেবিস ইঞ্জেকশন নেওয়া না থাকলে অতি অবশ্যই কিন্তু নিতে হবে। এবার দেখো, এবার তোমার যেহেতু এতগুলো বিড়াল, এই আঁচড় টাচড়গুলো ছোটখাটোই তুমি আঁচড় খাও, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, 3টে ভ্যাকসিন যদি নিয়ে রাখো, প্রথমে নিলে, ফের ধরো আজকে নিলে, আজকে মনে করো ডিসেম্বর মাসের 1 তারিখ, এইটাকে তুমি মাথায় রাখো 0 ডেজ, ঠিক আছে? 0-র পর হচ্ছে 7 ডেজে নেবেন। 7 ডেজ মানে হচ্ছে আপনার পড়ছে হচ্ছে 8 তারিখ, হ্যাঁ, 0 তো 1st 2nd 3rd 4th 5th 6th 7, না 7 তারিখই হবে। মানে 0 নিচ্ছেন, 7 নিচ্ছেন, আর নিচ্ছেন হচ্ছে 14। 7 দিন গ্যাপে নিচ্ছেন। 3টে যদি নেন, তাহলে আমরা যেহেতু বিড়াল কুকুরের কাজ করি, আমরা ছোটখাটো আঁচড় কামড় খেয়েই যাই,
ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আলাদাভাবে আমাদের নেওয়ার দরকার নেই। সেটা জিরো কতদিন থাকবে? 037 যেই নিয়ে নিলেন, 3টে ভ্যাকসিন নিলেন, ভ্যাকসিন নেওয়ার পরেই যেটা লাস্ট ইঞ্জেকশনটা দিচ্ছেন 14 তারিখে, মনে করুন 0 তারিখে একটা দিলেন, 7 তারিখে একটা দিলেন, 14 তারিখে একটা দিলেন, এই যে 14 তারিখে দিলেন, আবার নেক্সট ইয়ার 14 তারিখ আসা পর্যন্ত, মানে ডিসেম্বর মাসের 14 তারিখ, বুঝলাম। ডিসেম্বর মাসের 14 তারিখ 2026-এ আসা পর্যন্ত হচ্ছে আপনার 1 বছর ভ্যালিড কমপ্লিট হলো। এই 3টে কোর্স যদি করানো হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনাকে আর আঁচল কামড় ছোটখাটো আলাদাভাবে আমাকে আর দৌড়ে গিয়ে ইঞ্জেকশন তাহলে এবার আমি বলি, ভ্যাকসিন নিতে গেলাম এখানে, এই যে আমার ইনকি করেছিল, হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ, তখন আমি পুরো 5টা নিয়েছিলাম, তাহলে সেটা অলমোস্ট এখন আমার কভার করছে তাহলে। এবার 5টা নিয়েছেন, তো যেটা আপনি লাস্টে নিয়েছেন হ্যাঁ, সেই তারিখটা মাথায় রাখুন, কবে নিয়েছেন একটু মনে করুন, তাহলে আপ টু ভ্যালিড হচ্ছে আপনার ওই মানে 2025 খেয়েছেন, 24 সালে যদি আপনি কামড় খেয়ে থাকেন তাহলে আপনি 5খানা নিয়েছেন বলছেন, 5টা যদি নিয়ে থাকেন, যেটা লাস্ট ইঞ্জেকশন নিয়েছেন মানে 5th নম্বর ইঞ্জেকশনটা যখন নিয়েছেন, সেই 5 নম্বর ইঞ্জেকশনে হচ্ছে আপনার হচ্ছে এই বছর পর্যন্ত 2025 সাল পর্যন্ত ভ্যালিড থাকবে। হ্যাঁ, তার মানে 3টে ওটা যেটা বলছো সেটা নিয়ে নেওয়া। এবারে ওই রেবিপুর ইঞ্জেকশন, রেবিপুর হয় অথবা হচ্ছে ওভারল্যাপ, রেবিপুর ইঞ্জেকশন অথবা ওভারল্যাপ যে কোনো মেডিসিন স্টোরে পাওয়া যাবে। না, আমার বাড়িতে এসে দিয়ে যায়। ঠিক আছে, এবারে যে কোনো মেডিসিন স্টোরে পাওয়া গেল, একটা কম্পাউন্ডকে দিয়ে ও যে আমাকে পুশ করে সেই বাড়িতে এসে সে নিয়ে এসে আমাকে দিয়ে দেয়। একটু লাগিয়ে নিলেন, এমন কিছু ব্যাপার না। না, এবার আমাকে বলো, তাতে কোনো হিউম্যান বডিতে তার কোনো রিঅ্যাকশন আছে বা না। আফটার এফেক্ট কিছু না না আছে? না না, সেরকম ভয় কিছু নেই। কোনো কিছু এখনো তো বোঝা না, না, যায়নি, না, না, দেখা না, যায়নি। না। বরং না নিলে ভয়ের ব্যাপার, বরং যদি না নেওয়া না হয় না তো- না, আমি ওটার সাইড এফেক্ট আছে কি? না, সাইড এফেক্ট নেই, বছরে 3টে নেওয়া যায়, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারছি, কারণ এতদিন আমি যে আচর ফাচর খেয়েছি, গত বছরের ওটা আমাকে কভার কভার করে দিয়েছে। দেন আই এম গোয়িং ফর দ্যাট। ঠিক আছে।